মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনা যখন দ্রুত বাড়ছে, ঠিক সেই সময়েই যুক্তরাষ্ট্র তার সামরিক উপস্থিতি আরও জোরালো করেছে। আরব সাগরে অবস্থান নিয়েছে যুক্তরাষ্ট্রের শক্তিশালী ইউএসএস আব্রাহাম লিঙ্কন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপ। এই বিশাল নৌবহরকে ঘিরে ওয়াশিংটনের বার্তা স্পষ্ট, কূটনীতি চলবে, তবে প্রয়োজনে শক্তি প্রয়োগের প্রস্তুতিও সম্পূর্ণ। ইউএসএস আব্রাহাম লিঙ্কন বর্তমানে আরব সাগরে অন স্টেশন অবস্থায় রয়েছে, অর্থাৎ যে কোনো মুহূর্তে অভিযান চালানোর মতো প্রস্তুতিতে আছে এই নৌবহর। ইতোমধ্যেই এই ক্যারিয়ার গ্রুপের একটি যুদ্ধবিমান ইরানের একটি ড্রোন ভূপাতিত করেছে বলে মার্কিন সূত্রে জানা গেছে। এটি সাম্প্রতিক উত্তেজনার মধ্যে প্রথম সরাসরি সামরিক সংঘর্ষের ইঙ্গিত দিচ্ছে। এই ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপে রয়েছে আধুনিক যুদ্ধবিমানের শক্তিশালী সমাহার। এর মধ্যে F/A-18 সুপার হর্নেট, EA-18G গ্রাউলার এবং অত্যাধুনিক F-35 লাইটনিং II যুদ্ধবিমান অন্তর্ভুক্ত। এসব বিমান শুধু আকাশে আধিপত্য প্রতিষ্ঠাই করতে পারে না, চাইলে ইরানের নৌবাহিনী কিংবা দেশটির ভেতরের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনাগুলোতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম। নৌবহরের সঙ্গে রয়েছে 3টি আর্লি বার্গ শ্রেণীর ডেস্ট্রয়ার। এসব ডেস্ট্রয়ারে থাকা টমাহক ক্রুজ মিসাইলের পাল্লা 1000 মাইলেরও বেশি। ইরানের গভীর অভ্যন্তরে হামলা চালাতে সক্ষম এই আধুনিক মিসাইল এর পাশাপাশি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালীতেও আরও 2টি আর্লি বার্গ ডেস্ট্রয়ার মোতায়েন রয়েছে, যেগুলো বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ তেল পরিবহন রুটে নজরদারি করছে। শুধু সমুদ্রেই নয়, আকাশ ও স্থল ঘাঁটিতেও যুক্তরাষ্ট্র শক্তি বাড়িয়েছে। যুক্তরাজ্য থেকে উড়ে যুক্তরাষ্ট্রের F-15E স্ট্রাইক ঈগল যুদ্ধবিমান জর্ডানে পৌঁছেছে। দীর্ঘ পথ পাড়ি দিতে গিয়ে এসব বিমানকে আকাশেই জ্বালানি নিতে হয়েছে। জর্ডান ও ইসরায়েল ভৌগোলিকভাবে তেহরানের অনেক কাছাকাছি, ফলে উত্তর দিক থেকেও ইরানকে লক্ষ্য করার সক্ষমতা যুক্তরাষ্ট্রের হাতে রয়েছে। মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতেও বাড়তি প্রতিরক্ষা ব্যবস্থা বসানো হয়েছে। সৌদি আরব, বাহরাইন, কাতার ও সংযুক্ত আরব আমিরাতে অতিরিক্ত প্যাট্রিয়ট এবং থার্ড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা পাঠানো হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এসব ব্যবস্থা ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করতে সক্ষম, যা সম্ভাব্য সংঘাতের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এদিকে পূর্ব ভূমধ্য সাগরেও মার্কিন নৌবাহিনীর উপস্থিতি রয়েছে বলে জানা যাচ্ছে। সেখানে একটি আর্লি বার্গ ডেস্ট্রয়ারের পাশাপাশি একটি ওহাইও শ্রেণীর সাবমেরিন অবস্থান করতে পারে। এই সাবমেরিনও 1.5 শতাধিক ক্রুজ মিসাইল বহনে সক্ষম। যুক্তরাজ্যও এই পরিস্থিতিতে নীরব থাকেনি। 4টি রয়্যাল এয়ারফোর্স টাইফুন যুদ্ধবিমান কাতারে পাঠানো হয়েছে, আর একটি অ্যাস্টিউড শ্রেণীর সাবমেরিন জিব্রাল্টার ত্যাগ করে পূর্ব ভূমধ্য সাগরের দিকে এগিয়েছে বলে ধারণা করা হচ্ছে। সব মিলিয়ে যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা স্পষ্টভাবে দেখাতে চাইছে যে কূটনৈতিক সমাধানই তাদের প্রথম পছন্দ, তবে সেই চেষ্টা ব্যর্থ হলে সামরিক বিকল্পও পুরোপুরি প্রস্তুত। ইরানকে ঘিরে এই শক্তি প্রদর্শন শুধু সতর্কবার্তা নয়, বরং মধ্যপ্রাচ্যের শক্তির ভারসাম্য রক্ষায় ওয়াশিংটনের দৃঢ় অবস্থানেরই প্রতিফলন।